ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহটা কি অপেক্ষা করে আছে? আপনি বললেন দাদা আমার তো ঢাইয়া চলছে। দাদা কি আছে রে বাবা, ঢাইয়া চলছে মানে কি? ঢাইয়াকে মেরে ফেলবে আপনাকে? শনির ঢাইয়া মানে কি? আপনাকে লোহা পিটে সোনা করবে। 7.5 ঢাইয়া, এগুলো ব্যাপারটা এরকম। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ফ্যাক্টর হয়, সেটা আমি অনেক আলোচনা করি, এইসব কথা এখানে আর বলে লাভ নেই। এই সপ্তাহটা তার জুলাই মাসের 3rd উইক, 20 জুলাই টু 26 জুলাই আপনার জন্য কি পশ্চা সাজিয়ে রেখেছে, কি সতর্কতা, কি সাবধানতা আপনার জন্য। চোখ কান খুলে চলতে হবে নাকি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন? কোন দিকটা আপনাকে বলছে? অ্যাস্ট্রোলজি আপনাকে কি বলছে, পার্থোলজি কি বলছে, না অ্যাস্ট্রোলজি কি বলছে? এটা আমার বিচারের বিষয়বস্তু। আমি বিচার করে যেটা পেয়েছি সেটা আপনার প্রেজেন্টেশন দিচ্ছি। তার জন্য কি করতে হবে? প্রোগ্রামটা ভালো করে ঠান্ডা মাথায় নিরিবিলি নিভৃতে শুনতে হবে। আপনি প্রোগ্রামটা শুনলে আপনি যদি লাভবান হন, ওটাই আমার সার্থকতা। আপনি যে কমেন্টসে লিখবেন দাদা হ্যাঁ আপনার প্রোগ্রাম শুনে আপনাদের উপকার পেয়েছি, উপকৃত হয়েছি, ওটাই আমার সার্থকতা, আদার্স কিছু না। আপনি খারাপ থাকলে আমার আনন্দ নেই। যে যে রাশি খারাপ বলছি তারা যদি খারাপ থাকে আমি সেটা আনন্দ নয়, আমার সেই সার্থকতা নেই। আমি কারো খারাপ চাইছি প্রোগ্রাম করতে বসি না। খারাপ কথাগুলো বলি, খারাপ বিচারে পাই বলে আপনার যাতে না ঘটে তার জন্য হাতটা দেখান। আপনার হরোস্কোপে যদি খারাপ বেরোয়, হাতে নাও বেরোতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। আপনার ফেসে নাও থাকতে পারে, এই জন্য আমি সেলফি চাই, এই জন্য আমি হাত দেখাতে বলি। এখন সবাই বলে হাত দেখান, হাত দেখাতে প্রপার পারমিশড হতে হবে। এখানে বৃহস্পতি, এখানে শনি, এখানে রবি, এখানে বুধ, এখানে শুক্র, এখানে মঙ্গল, এখানে কেতু, এখানে মানে রাহু, এটা সবাই কম বেশি জানে। কোন ভাগ্য রেখা, কোন আয়ু রেখা কম বেশি জানে। আমি বলছি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার, যেটা আপনার হরোস্কোপে ভালোটা আছে বা খারাপটা আছে, হাত কি আপনার সেম সেম দিচ্ছে নাকি আপনার বেটার কিছু দিচ্ছে না খারাপ কিছু দিচ্ছে, তার জন্য হাত দেখা। বুঝতে পারলেন আমার কথাটা? ধনুরাশির সাথে সব রাশির জন্যই বলছি। তার জন্য কি করতে হবে? হাতটা দেখাতে হবে, অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে ফেসটা রিড করি শোনাতে হবে বা দেখাতে হবে। আপনার চেম্বারে আসুন বা অনলাইনে করুন। তাহলে ধনুরাশি আপনাকে বলবো এই সপ্তাহে আপনাকে একটু আপ ডাউনের মধ্যে যেতে হবে। তাহলে ভয় পেয়ে যাচ্ছেন? না না না, ভয় পেলে হবে না। সারাটা সপ্তাহ আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করে আছে, ভালো কিছুই। চলুন। নমস্কার, আজকে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। সপ্তাহ বলতে 20 তারিখ থেকে 26 তারিখ, সারাটা সপ্তাহ, জুলাই মাসের 3য় সপ্তাহ। ভালো মন্দ মিশিয়ে প্রত্যেকটা সপ্তাহ আপনাদের যাচ্ছে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো যাচ্ছে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কবার্তা, একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। আমার বিগত দিনে যে আলোচনাগুলো আপনাদের সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল যে আলোচনা করেছি, সেখানেও আমি অনেক কিছু আপনাদের কাছে মানে ভালো মন্দ মিশিয়ে বলেছি। সেরকম হয়তো আপনাদের সম্পূর্ণটাই মিলেছে, বা কিছু ক্ষেত্রে আপনারা হয়তো কিছু হয়তো প্রবলেম ফেস করেছেন। তার জন্য আপনাদের একটা কথা, যারা অ্যাস্ট্রোলজি মানেন বা ভগবান বা ডিভাইন বা উপরাত্মা বা এদেরকে মানেন, তাদের কাছে প্রে করবেন। সবাই যে অ্যাস্ট্রোলজার কাছে আসতে পারবেন এমন তো কথা নয়। আপনার নিজেরটা সেইভাবে নিজেরা প্রে করে নিজেরা কিছুটা ঠিক করে নিতে পারেন। কারণ আপনারা অনেকেই মেসেজ দিয়েছে, সবার তো আপনারা এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, যারা আসতে পারে না তারা কি করবে, তাদের জন্য এই মেসেজটা সেন্ড করা। আজকে বলবো যে গ্রহ রাশি সিচুয়েশনটা অনুযায়ী। প্রথমেই বলি, মানে কর্কট রাশিতে কর্কটের দেবগুরু বৃহস্পতি এবং গ্রহের রাজা সূর্য মিলিয়ে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, দুর্লভ সংযোগ এটা। 24শে জুলাই বুধ মিথুন রাশিতে মার্গী হবে, সেই নিয়ে আপনাদের অলরেডি আমি প্রোগ্রাম দিয়েছি কিন্তু। এবং সুখ সম্পদের কারক এবং ধনের কারক শুক্র সিংহ রাশিতে কেতুর সাথে জুতি তৈরি করেছে। এবং আপনার কর্মফলদাতা শনি মীন রাশিতে রয়েছে এবং রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে, এবং কেতু তো অলরেডি সিংহ রাশিতে আপনার শুক্র সাথে জুতি তৈরি করেছে।
এই অবস্থায় গ্রহ নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এই 20 তারিখ থেকে 26 তারিখ আপনার জন্য কি কি দেখবে আপনার গুড নিউজ বা শুভেচ্ছা বা অভিনন্দন বা ভালোবাসা বা হঠাৎ কোনো প্রাপ্তি বা কোন কোন দিকে আপনার সতর্কতা বা সাবধানতা আপনাকে অবলম্বন করতে, আপনার রাশির জন্য কোন কোন দিক দিয়ে আপনি সেই বেটার কিছু পাচ্ছেন বা কোন দিক দিয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, আপনাকে কোন দিকে পজিটিভ আপনি থাকবেন না কোন দিকে আপনি একটু ভারাক্রান্ত হবেন, সেটা নিয়ে আপনাদের আমি আলোচনাটা করবো। এবং ব্যবসায় আপনার কি পরিবর্তন, পড়াশোনার ক্ষেত্রে কি পরিবর্তন, বা আপনি হয়তো বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেই সাকসেসগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আলোচনাটা শুরু করার আগে, এই যে আপনি প্রোগ্রামটা আমার শুনছেন, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন বা ফোনও করছেন, দাদা আপনার সাথে যোগাযোগ করবো কি করে। আমি তো আপনাদের বারবার একটা কথা বলেছি, আমার নাম্বার দুদিন অন্তর চেঞ্জ করি বা করার প্রশ্ন আসে না। আমার মানে এই যে দুটো অপরিবর্তিত নাম্বার 8910733325, দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের লোকেরা ব্যতি রেখে, কারণ বাংলাদেশের সাথে কোনো যোগাযোগের জায়গা নেই আমার অন্তত সেই জানা নেই সুযোগটা। যদি আপনাদের কোনো সেই মেসেজ বা সুযোগটা আপনি অবশ্যই জানাবেন। আর আদার্স যারা রয়েছে ভারতবর্ষ ছাড়া বা বিদেশে যারা রয়েছে, যাদেরকে আমি কন্টিনিউ আপনাদের সার্ভিস দিচ্ছি, সেভাবে আপনার সার্ভিস পাবেন। কিন্তু আপনার এই নাম্বারে আপনি ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করে বলুন, আপনি ডিটেলটা জেনে নেবেন আমাদের প্রসিডিওরটা কি। আর আপনাদের একটা কথা বলি, আপনারা কেউ কেউ হয়তো হোয়াটসঅ্যাপে আপনি ডেট অফ বার্থটা পাঠিয়ে দিচ্ছেন বা হাতের ছবিটা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু শুধু পাঠিয়ে দিলে চলবে না। ফ্র্যাঙ্কলি বলে দিই আমি মিডিয়াতে বসে, ফিজটা কিন্তু আমাকে সেন্ড করতে হবে। ফিজ না দিলে কিন্তু আপনাদের পাঠানোটাই ওই অবস্থায় পাঠানো অবস্থায় পড়ে থাকবে। কারণ আপনাদের 50,000 প্রত্যেকদিন আপনার উইদাউট ফিজে পাঠিয়ে দিচ্ছেন, ওটা আমার দেখার সময় হবে না। কেন, আপনি গুরুত্ব যদি বোঝেন যে আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার লাইফটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, আপনার আপনজনের লাইফটা আপনার কাছে খুব এসেন্সিয়াল বা গুরুত্ব, তার সঙ্গে জানাটা আপনার খুব প্রয়োজন, তাহলে অবশ্যই আপনি ফিজ সেন্ড করবেন। অবশ্যই আপনি চেম্বারে এসে অনলাইনে বা অফলাইনে এসে পে করে আপনি দেখাবেন, অবশ্যই আপনি আমার পর্যাপ্ত সার্ভিসটা পাবেন। আর বাস্তু নিয়ে যে আলোচনাটা বলছি, তারা বাস্তু নিয়ে আলোচনা আমি এর আগে দিয়েছি, আমার পুরোনো প্রোগ্রামগুলো আপনি ফলো করেন বা সেখানে সার্চ করেন দিগদর্শনে, সেখানে অনেক কিছু বাস্তুগত প্রোগ্রাম আপনি পাবেন। একটা বলি, এই সায়েন্সের যুগে বা আল্ট্রা মডার্ন যুগে আপনার ভেঙে আর ঠিকঠাক কোনো জায়গা নেই বা দরকার নেই। আপনি উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু অনেক কিছু রেকটিফাই করে প্রতিকার আপনি করতেই পারেন। 100% না হলে আপনি 95 থেকে 97% আপনি বাস্তুর প্রতিকার আপনি করার সেই জায়গাটা রয়েছে। তার জন্য কি করতে হবে, অবশ্যই যোগাযোগ করতে হয়, ফিজ দিয়ে বাস্তুটা আপনার দেখাতে হবে। আলোচনা চলে যাই, আজকে আপনার রাশি কি বলছে। আজকে এই সপ্তাহে আপনার সৌভাগ্য সাপোর্ট পেতে গেলে আপনাকে কি করতে হবে, সৌভাগ্য লাভ পেতে গেলে, ভাগ্যের সাপোর্ট পেতে গেলে আপনার পরিশ্রমী হতে হবে, লেথার্জি কাটাতে হবে। বিছানায় শুয়ে থেকে আকাশ কুসুম ভাবলে হবে না, বসে বসে আকাশ কুসুম ভাবলে হবে না। আপনি যে সেক্টরেই থেকে আপনি স্টুডেন্ট, হায়ার স্টাডি করছেন বা করার প্ল্যান করছেন, বাইরে যাওয়ার প্ল্যান করছেন, নাকি আপনি চাকরি খুঁজছেন বা চাকরি করছেন, আবার পরীক্ষা দিচ্ছেন বেটার অপরচুনিটির জন্য, বা ব্যবসা করছেন বা আপনি প্রফেশনে আছেন, ইনভেস্ট কি করবেন এই সপ্তাহে? ইনভেস্ট করে লাভবান হবেন নাকি ডুবে যাবেন? তাহলে প্রোগ্রামটা শুনতে হবে, আমি ডিটেলে বলবো। তাহলে চলুন, আপনার ভাগ্যের উপর অবশ্যই ভরসা করতে হবে। বাজারে আপনার নিজে থেকে মার্কেটিং এ বেরোতে হবে, আপনাকে অ্যাডে যেতে হবে, অর্থাৎ অ্যাড মানে অ্যাডভার্টাইজিং। সেখানে আপনার দেখতে হবে আপনার কিন্তু তাহলে লেবার যদি দিতে পারেন, পরিশ্রমী যদি হতে, আপনি লাভদায়ক হবে। এই সপ্তাহে আপনার বাদ বিবাদ এড়িয়ে চলুন। আপনার কিন্তু কারোর সাথে কোনো অশান্তি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন, আপনাকে ভুল প্রমাণ করতে পারে, আপনার বিরোধীরা সক্রিয় হয়ে উঠতে পারে। কাজের জায়গায় যে বাধা আসতে পারে, আপনি সেই নিয়ে বসে থাকবেন নাকি হতাশে বসে থাকবেন, হাতটা গুটে, একদম ভুল। ওই বাধাটা কাটানোর জন্য হাতটা দেখাতে হবে, দেখালে আপনার বাধাই আসলো না, হাতে আপনার পজিটিভ রেজাল্ট দিচ্ছে, মালকে যাবে সারা সপ্তাহ। তাহলে হাতটা দেখার প্রয়োজনটা কি নিজে বুঝতে পারছেন তো? আমি ছকের বেস করে বলছি, হাতটা দেখার আপনার ভালো সাপোর্ট দিচ্ছে, তাহলে তো আপনার হেভি সময়, হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে ডেভেলপ পেয়ে, হঠাৎ করে শুভ কোনো গুড নিউজ পেয়ে গেলেন, হঠাৎ চাকরি পেয়ে গেলেন, বেটার অপরচুনিটি পেয়ে গেলেন। কে বলতে পারে হাত কথা বলছে না? হাত হচ্ছে মনের আয়না মশাই,
আপনি পুরুষ হন বা মহিলা হন, হাতটা দেখান। আপনি ইনসিস্ট করছেন হাত দেখানোর জন্য, যদি মনে করেন নিজের প্রয়োজনে তাহলেই দেখাবেন, ঠিক আছে? আমার দুয়ার সবার কাছে খোলা, কিন্তু কাউকে আমি ইনভাইট করি না। কাজের জায়গায় যে বাধা আসছিল, বাধাটা কাটানোর জন্য আপনাকে দেখতে কোন ওয়েতে বাধা আসছে, সেটাকে কাটানোর জন্য আপনাকে ফিল্ডে নামতে হবে। আটকে থাকা কাজ পুরো করার জন্য আপনাকে কিন্তু অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ডিস্টার্ব আসবে, সেগুলো কিন্তু আপনাকে মেকআপ করে চলতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনার কিন্তু আশাতীত সফলতা মেলার জন্য আপনাকে কিন্তু বসের সহযোগিতা পাওয়ার জন্য, কলিগদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু লেগে থাকতে হবে, স্কিল দেখাতে হবে। দেখবেন আপনি লাভ পেয়েছেন। সফলতা পাওয়ার জন্য বসে থাকলে হবে না, হতাশ হলে চলবে, মনটা একটু চিন্তা আসবে, অনেক রকম চিন্তা আসবে। আপনার ব্যবসায় কিন্তু ব্যবসার সাথে ট্রাভেলের যোগ রয়েছে। আপনাকে হয়তো একবার আপনি হয়তো ট্রাভেল করলেও সেটা না আসবে, পরে কিন্তু সেখানে সফলতা পাবেন। আর্থিক লেনদেনের খুব সাবধানতা অবলম্বন করবেন, অর্থ লেনদেনের ব্যাপারে বিশেষ করে অনলাইন ট্রানজাকশনে সাবধানতা অবলম্বন করবেন। এই সপ্তাহে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে। ভাইরাল ফিভার, ভাইরাল কোনো অসুখ আপনার হতে পারে, এবং আপনার কিন্তু কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারে। সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু পেটের প্রবলেম, চোখের প্রবলেম আসতে পারে, এবং খাওয়া দাওয়া কন্ট্রোল রাখবেন, বিশেষ করে জল খাওয়ার প্রতি। চাকরির জায়গায় আপনার কিন্তু আপনাকে টার্গেট দিতে পারে, টার্গেটটা ফুলফিল করতে বলতে হয়, টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করবেন। আর্থিক বাজেট অনুযায়ী চলবেন, আর্থিক বাজেট না বুঝে চলে খরচ বেড়ে যাবে। নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণ রাখবেন। পার্টনারের সাথে, লাইফ পার্টনার সাথে, লাভ পার্টনারের সাথে অবশ্যই ভেবেচিন্তে কথা, তার কথা শুনবেন, তাকে গুরুত্ব দেবেন, প্রায়োরিটি দেবেন। দেখবে সে আপনাকে গাইড করবে, সেই গাইডটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন, এবং নিজের ভাবনাটাকে, ইমোশনটাকে কন্ট্রোলে রাখবেন। আপনার ইমোশন কন্ট্রোলে রাখবেন। তাহলে কি কি ক্ষেত্রে বললাম ভালো, আর কি কি ক্ষেত্রে আপনার ফ্যাক্টর হচ্ছে। আপনাকে বলবো একটু গোপনীয়তা মেনটেন করতে, সততা রাখতে, সতর্কতা থাকতে। যদি আপনাদের 2 নম্বর কাজের সাথে জড়িত, খারাপ ভাবে নেবেন না ধনুরাশি। এই সপ্তাহটা একটু ধীরে সুস্থে চলবেন, নাহলে কোনো আইনি ঝামেলা, পুলিশ ঝামেলা বা কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে আপনার অনেকটাই ব্যাকে চলে যেতে পারে। সতর্ক থাকবেন, রেজাল্ট পাবেন। যেসব ধনুরাশির লোকেরা এই সপ্তাহটা ভাবছিলেন নতুন কিছু কিছু করব, অবশ্যই করতে পারেন, কিন্তু হাতটা দেখেই নিন যে হাতে কোনো পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, তাহলে কিন্তু আপনার সময়টা সাপোর্ট দিয়ে আপনি এগোতে পারেন। কি ইনভেস্ট, কি রিলেশন, কি বাড়ির ক্ষেত্রে, কি রিনোভেশন, কি রিপেয়ার, অবশ্যই একটু দেখে নিন। আপনি কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন। যদি আমার কাছে আসতে হয় অনলাইনে বা অফলাইনে, রিপিটেডলি বলছি, যা আমি চেম্বারে বসে বিচার দিই, অনলাইনে সেম টু সেম বিচার দিই। দায়িত্ব আমার। আপনাকে প্রেডিকশন দিয়ে খুশি করার দায়িত্ব আমার, আপনাকে প্রেডিকশন দিয়ে খুশি করার দায়িত্ব আমার। দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আপনি খালি কষ্ট করে আপনার পুরো ডাটাটা আমাকে দেবেন, উইথ ফিজ পাবেন, আলবাদ আমার রেজাল্ট পাবেন। যে নাম্বার, অপরিবর্তিত নাম্বার, ফোন করে ডিটেলটা জেনে নেবেন। ভালো থাকবেন, নমস্কার।